ঠিক আছে। তো আজকে আমার মনটা খুবই খারাপ, কেননা কয়েকদিন থেকে গাইজ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির কারণে আমার অর্ধেক ধানই নষ্ট হয়ে গেছে। তো আমার ধান হবে 80 থেকে 90 মণ ধান হবে। তো এতগুলো ধান নষ্ট হয়ে গেছে, তাই তো মনটা একটু খারাপ হবেই। তো গাইজ দেখতে থাকো, সব কিছু দেখতে পারবে আর বুঝতেও পারবে। আর গাড়িতে করে ধান উগোচ্ছে আর এইখানে রাখছি ঘরের ভিতরে। তো গাইজ ঘরের ভিতরে একদম ফ্যান লাগাই দিয়েছি, যেহেতু ধান গরম হয়ে গেছে, একদম প্রচণ্ড গরম হয়ে গেছে। তো ধানগুলো যদি ঠান্ডা করতে না পারে তাহলে সব ধান একদম নষ্ট হয়ে যাবে। তার কারণে আর কি ফ্যান লাগাই দিছি, যাতে আর কি ধানটা একটু ঠান্ডা থাকে। তো ঠান্ডা তো হবে না, কেননা ভেতরের ধান গরমই থাকবে। তো আমাদের ঘরটা কিন্তু খুবই ছোট, আর এই একটা ঘরে আমরা সবাই থাকি। আর এইখানে যে দেখতে পাচ্ছ একটা বিছানা উঠে রাখছে, এইটা এইটা একটা বিছানা ছিল, এইখানে আমার বাবা থাকতো। তো ধানের রাখার যেহেতু জায়গা নাই, তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে আর কি ঘরের ভিতরে রাখতে হচ্ছে। তো আর একটু পরে গাছ দেখতে পারবে, এখন মাত্র অল্প কিছু ধান নিয়ে আসলাম। তো আর একটু পরে দেখতে পারবে একদম ঘর একদম ভরে যাবে ধানে। তো তোমাদেরকে তো বললাম যে 80 থেকে 90 মণ ধান হবে। তো তোমরা দেখলে আইডিয়া করতে পারবে যে কতগুলো ধান হবে। তো এইখান থেকে ধানগুলো নিয়ে যাচ্ছে, আর বাড়িতে কিছু নিয়ে গেছে, আর এইখানে আছে বেশিরভাগ ধান এইখানে আছে। তো বাড়িতে অল্প কিছু নিয়ে গেছি, আর সবগুলো এক জায়গায় করবো। তো তারপরে দেখতে পারবে যে কতগুলো ধান হবে, তারপরে তোমরা আইডিয়া করে বলতে পারবে যে এতগুলো ধান হবে। কেননা বাড়িতে কিছু নিয়ে গেছে আর এইখানে কিছু আছে, তো এখন এইখানে একটু কম কম লাগছে। আর গাছ আজকে কিন্তু অত একটা বৃষ্টি নাই, আজকে হালকা হালকা রোদ দিছে, তার কারণে আর কি ধানগুলো আমরা বাড়িতে নিয়ে নিয়ে যাচ্ছি। আর আমরা আমরা ধান শুকাইতে দিছি, অনেক ধান শুকাইতে দিছি। তো বারবার আকাশটা যেহেতু খারাপ করে, তো শুকাইতে দিছি, আর সবগুলো ধান শুকাইতে দিই নেই, কেননা ত্রিপল নেই আমাদের। তো ত্রিপল থাকলে হয়তো সবগুলো ধান দিতাম। তো ত্রিপল আছে, 2টা ত্রিপল আছে, আর 2টা ত্রিপল হবে না সবগুলো ধান দিলে। তো গাছ দেখতে পাচ্ছ একদম বৃষ্টির কারণে কত কত জল জমে গেছে। তো আজকে যেহেতু হালকা হালকা রোদ দিচ্ছে, তার কারণে আর কি জলটা একটু টাইনে নিছে। তো যদি রোদ না দিত তাহলে দেখতে পারতে একদম একদম জলে একদম ভর্তি ছিল। তো গাছ আমার ভিডিওটা, আমি জানি যে আজকের ভিডিওটা আমার খুবই খারাপ হচ্ছে, কেননা সারাদিন কাজ করার পরে এখন আমি ভয়েস ওভার করছি। তো মুখ দিয়ে আমার ঠিকঠাক সাউন্ড বেরোচ্ছে না, তো সাউন্ড আটকে আটকে যাচ্ছে। তো তোমরা আমার ভয়েস শুনে বুঝতেই পারছো তো কতটাই পরিশ্রম হয়েছে সারাদিন। তো তোমরা যদি ওইরকমভাবে সাপোর্ট করো তাহলে হয়তো আমার এইভাবে আর কাজ করতে হবে না। তো সারাদিন আর তো গাইস, যারা যারা আমার প্রথম থেকে ব্লগগুলো দেখো, সবগুলা ব্লগ দেখছো, তো তারা নিশ্চয়ই জানো যে আমি কত পরিশ্রম করতে লাগে আমার। তো ভুট্টাগুলা এত যে গরম দিল এতদিন, তো এত গরমের মধ্যে কিন্তু আমি ঘরের মধ্যে থাকতে পারি নাই। তো এত গরমের মধ্যেও আমার রোদে থাকতে হয়েছে, কেননা আমি ভুট্টা করেছিলাম, ভুট্টা খেতে সারাদিন থাকতে লাগছিল। আর মাথা ঘুরে পড়ে গেছিলাম গাছ 2 দিন। তো তোমাদেরকে তো বলছিলাম, তোমাদেরকে দেখাইছিলাম অন্য ভিডিওতে। তো মাথা ঘুরে আমি পড়ে গেছিলাম। তো তবুও আমার কাজ করতে লাগছিল। তো এখন তো রোদ নাই, এখন এখন আমাদের রোদের প্রয়োজন। তো এখন আর কি রোদ নাই, তো আর কি করার। তো গাছ এই ধানগুলা যে রাখছি, এই ধানগুলা এমন একটা জায়গায় রাখছি, মানে যদি ওইরকমভাবে রাত্রে বৃষ্টি হয় তাহলে এই ধানগুলো সব ধান ভাসে যাবে নদীতে। তো সামনে হচ্ছে নদী, তো তোমরা তো দেখতেই পাচ্ছ সামনে হচ্ছে নদী, আর এখানে হচ্ছে খরা। এই খরাটা দিয়ে হচ্ছে মাছ মারে। তো কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছিলো, তাই আর কি জলটা একটু বাড়ছিল। তো আজকে যদি ওইরকমভাবে বৃষ্টি দেয় তাহলে এক এক রাতেই নদী ভর্তি হয়ে যাবে। তো আমরা ছোটো থেকে এখানেই বড় হইলাম, তো আমরা জানি যে কীরকম কীরকম সিস্টেম এখানে এখানে নদীর। তো কয়েকদিন বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার পরে জল বাড়বে না একটুকু, আর একদিন এরকম বৃষ্টি দেয় মানে একবারে নদী একদম ভরে যায়। তো গাইস আমাদের সেই ছোট্ট ঘর, তো দেখতে তো পাচ্ছ একদম ঘর ঘর ভর্তি ধানে। তো এখানে সবগুলো ধান আনা হয় না, আর একটু কাছে ধানগুলো দেখতে পারলে, তো ওইগুলো ধান হচ্ছে আমরা শুকাতে দিছি। আর এইখানে যেহেতুগুলো ধান দেখতে পাচ্ছ, ওইখানেও আমরা এতগুলো ধানই শুকাতে দিছি। আর আমাদের তো ছোট্ট ঘর, এই ঘরে একদম জায়গা নেই। তো দেখতে তো পাচ্ছ একদম ঘর একদম ভরে গেছে ধানে। তো কিভাবে থাকবো, কিভাবে কি করবো জানি না, তো এইভাবেই থাকতে লাগবে। তো ধানের গরম, আর এমনিতেই তো গরম, তো এইভাবে থাকাই যাবে না ঘরের ভিতরে।